أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم শুরু করছি ইনফাক ফি সাবিলিল্লাহ মাওলানা মতিউর রহমান নিজামী। শুরুতেই লেখকের আরজ। ইনফাক ফি সাবিলিল্লাহ পুস্তকটির প্রথম সংস্করণ অল্প দিনের মধ্যে নিঃশেষ হয়ে যাওয়ায় মহান আল্লাহর দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া জানাই। মূলত এটা আল্লাহর দিনের জন্যে তার বান্দাহের মধ্যে জানের কোরবানি ও মালের কোরবানি আদম্য প্রেরণারই বহিঃপ্রকাশ। এ পুস্তকটি লেখকের তেমন কোনো জ্ঞান গবেষণার ফল না, মাঠে ময়দানে আল্লাহর দিনের খেদমতে নিয়োজিত থাকার ফলশ্রুতিতে কুরআন সুন্নাহ থেকে প্রাপ্ত হেদায়েতের ন্যূনতম প্রকাশ মাত্র, যা আল্লাহর পক্ষ থেকে তার এক নগণ্য বান্দার মনে তিনি নিজেই দয়া করে মেহেরবানি করে প্রদান করেছেন। 1985 সনের কোনো এক সময় রাজশাহী জেলা শাখার বাছাই করা দায়িত্বশীল পর্যায়ের 20-25 জন কর্মীর উদ্দেশ্যে আয়োজিত একটি শিক্ষা বৈঠকে সম্ভবত শেষ রাতের পবিত্র মুহূর্তে আমাকে এই বিষয়ে বক্তব্য রাখতে হয়েছিল। 45 মিনিটের সেই বক্তৃতাটি খুব বেশি সাজানো গোছানোর পেশ করেছিলাম বলে আমার মনে হয়নি। বক্তৃতা শেষে রাজশাহী জেলার তৎকালীন আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব উপস্থিত ব্যক্তিদের প্রতি ইনফাক ফি সাবিলিল্লাহ এই বক্তব্যের উপর আমলের আহ্বান জানালেন। উপস্থিত মুসলিম ও অল্প আয়ের ভাইয়েরা ক্ষেতের ধান থেকে এককালীন যা দেয়ার ওয়াদা করলেন তার পরিমাণ ছিল 150 মনেরও কিছু বেশি। এই দৃশ্য দেখে আমি উৎসাহিত হলাম। এ বিষয়ে একটি পুস্তিকা তৈরির সিদ্ধান্ত সেই মুহূর্তেই গ্রহণ করলাম। অবশ্য অনেকেই এ বিষয়ে কিছু লেখার পরামর্শ দিয়েছেন। লেখার সুবিধার্থে উক্ত বক্তৃতার ক্যাসেটটি চেয়েছিলাম, কিন্তু পরে আর এর উপর আমল মশলা জোগাড় করে ভালো একটা কিছু লেখার সুযোগ হয়নি। পরিশেষে ক্যাসেট থেকে তৈরি করা অনুলিপি দ্রুত ছাপতে দিতে বাধ্য হলাম। 1989 সালের বাইতুল মাল পক্ষের প্রয়োজনে ইচ্ছা ছিল পরে আরও কিছু সংযোজনের, কিন্তু সময়ের সুযোগে অভাবে তা আর হয়ে ওঠেনি। পরের বছর আমার বাইতুল মাল পক্ষ এসে হাজির। নিজের পক্ষে সংযোজনের হক আদায় পুরোপুরি সম্ভব হলো না, অথচ পরবর্তী সংস্করণ আগের মতোই ছেপে আসুক এটাও মন চায় না। তাই অগত্যা ছোট ভাই নওশাদ মোহাম্মদ ফারহাদের সহযোগিতার সামান্য কিছু যোগ করে পাঠকের হাতে তুলে দেওয়ার প্রয়াস পেলাম। ময়দানে সংগ্রামরত দিনের ঝান্ডাবাহীদের মাধ্যমে যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছবে, তাদেরকে মহান আল্লাহর দিন কায়েমের এ আন্দোলনে মাল ও জানের কোরবানির তৌফিক দিন। আমার এ ক্ষুদ্র পুস্তিকাকে আল্লাহ এই কোরবানির জজবা সৃষ্টির উপায় হিসেবে কবুল করুন, আমিন। পৃষ্ঠা 5 পড়ছি আমি, মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পাশে থাকা বেল আইকনটি তাই দ্রুতই চেপে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনফাক ফি সাবিলিল্লাহ। বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশে ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে তা মূলত আজকের সময়ের দাবি। এভাবে অতীতে যখনই মানবতা মনুষ্যত্ব বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলের আগমন ঘটেছে। সে বিপর্যয় থেকে মানব জাতিকে উদ্ধার করার জন্য, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, তাই আজকের বিপর্যস্ত মানব সমাজকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা কোনো নবী পাঠাবেন না, কিন্তু নবীদের পদাঙ্ক অনুসারী আল্লাহর কিছু বান্দাহর মাধ্যমেই তিনি এ মহান কাজটি আঞ্জাম দেওয়াবেন। বস্তুত কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছানোর দায়িত্ব, আল্লাহর বাঞ্ছিত পথে মানব গোষ্ঠীকে পরিচালনার দায়িত্ব উম্মতে মুহাম্মাদের উপর অর্পিত। উম্মতে মুহাম্মাদি হিসেবে সাধারণভাবে এ দায়িত্ব সকলের, বিশেষভাবে সর্বকালের সর্বযুগে একটি দলকে এ কাজে অবশ্যই নিয়োজিত থাকতে হবে। এটাই আল্লাহর নির্দেশ এবং আল্লাহর শেষ নবীর প্রত্যাশা। এই আলোকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আজকের দিনের ইসলামী আন্দোলন নবী রাসূলদের সে আন্দোলনেরই ধারাবাহিকতা। বিশেষ করে শেষ নবীর পক্ষ থেকে তার উম্মতের উপর অর্পিত বিশেষ দায়িত্বের পালন ছাড়া আর কিছুই নয়। অতএব এ আন্দোলনে যারা শরিক, তারা নবী রাসূলদের, বিশেষ করে শেষ নবীর উত্তরসূরি। তাই এই আন্দোলন সংগ্রামের ময়দানে ঐতিহ্য হিসেবে অনুসরণ করবে একমাত্র নবী রাসূলদের, বিশেষ করে শেষ নবীর ঐতিহ্য। এই আন্দোলনের কর্মীগণ ঐতিহ্য হিসেবে অনুসরণ করবে নবী রাসূলগণ ও তাদের সরাসরি তৈরি লোকদের প্রতিষ্ঠিত ঐতিহ্য, বিশেষ করে শেষ নবী ও তার প্রিয় সাহাবায়ে কেরামগণের ঐতিহ্য। নবী রাসূলগণ ও তাদের সার্থক অনুসারী কুরআন যাদেরকে সিদ্দিকী ও সালেহীন ও সোহাদা নামে অভিহিত রয়েছে, তারা যুগে যুগে মানব। পৃষ্ঠা 6
জাতিকে দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির পথ দেখানোর পবিত্র দায়িত্ব পালন করেছেন। পরিপূর্ণ দিন কায়েমে আল্লাহ আন্দোলনের মাধ্যমে উক্ত আন্দোলনকে আল কোরআনে জিহাদ ফি সাবিলিল্লাহ নামে অভিহিত করা হয়েছে। উক্ত জিহাদকে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমানের দাবি পূরণের এবং আখিরাতের নাজাতের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সাথে উক্ত জিহাদে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের কাছে দুটো জিনিসের কোরবানি দাবি করেছেন, একটি মাল ও একটি জান। আল কোরআনে ঘোষণা করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে আমি এমন একটা উপায় বলে দেব না যা তোমাদেরকে আখিরাতের কঠিন বেদনাদায়ক শাস্তি থেকে নাজাত দিতে সক্ষম। ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি, আর জিহাদ করো আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম হও। সূরা আল সাফ। আল্লাহ তার উপরোক্ত নির্দেশের আলোকে আখিরাতের নাজাতের উদ্দেশ্যে সমস্ত আম্বিয়া একরাম এবং তার উত্তরসূরিগণ আল্লাহ ওর জমিনে এবং মানুষের জীবনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন জিহাদ যে ঐতিহ্য রেখে গেছে তা মূলত মাল ও জান কোরবানির ঐতিহ্য। অন্যান্য আম্বিয়া একরাম এবং তাদের সঙ্গী সাথীদের ইতিহাস বিস্তারিত জানার সুযোগ না থাকলেও আল কোরআনে শেষ নবী ও তার সাথী সঙ্গীদের উদ্বুদ্ধকরণের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হলেও বারবার আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত দিয়েছেন। আমাদের উৎসাহ উদ্দীপনার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবা একরামগণের নজিরবিহীন ত্যাগ ও কোরবানির বিস্তারিত বর্ণনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে, যা মূলত সূরা সাফে উল্লেখিত 10-11 নং আয়াতের জীবন্ত নমুনা। তারা আল কোরআনের উক্ত নির্দেশের আলোকে আল্লাহ ও রাসূলের প্রতি সত্যিকার অর্থে ঈমান এনেছেন। আল্লাহ রাসূলের প্রত্যক্ষ সাহচার যে ঈমানের দাবি পূরণের যথার্থ ভূমিকা ও কোরবানি পেশ করেছেন, প্রয়োজনে জানের কোরবানি দিতেও পিছপা হননি। ইতিহাস সাক্ষী, নবী রাসূলগণের মাধ্যমে পরিচালিত আন্দোলনের শরীক লোকেরা আল্লাহ আন্দোলনের প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহের জন্য অন্য কারও মুখাপেক্ষী ছিলেন না। যারা এই আন্দোলনে শরীক হয়েছেন তারা এই আন্দোলনের উপায় উপকরণ সংগ্রহ করেছেন নিজেদের মালের কোরবানির মাধ্যমে। শেষ নবী এবং তার সাথীদের ইতিহাসের আরও উজ্জ্বল দৃষ্টান্ত, যা কিয়ামত পর্যন্ত এই পথের প্রতীকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আজকের দিনে আল্লাহর দিন এমন একদল আল্লাহ বান্দার মাধ্যমে বিজয় লাভে সক্ষম হবে যারা শেষ নবীর হাতে গড়া সাহাবা একরামের ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সাহাবা একরাম মাল ও জানের কোরবানির যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার প্রেরণার উৎস ছিল আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সার্থক অনুসরণ। তাই আমরা এটাকে উপলব্ধি করার জন্য এ পর্যায়ে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর মূল দিক নির্দেশনা উপলব্ধি করার চেষ্টা করব। এজন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে মালের কোরবানি বা ইনফাক ফি সাবিলিল্লাহ গুরুত্ব প্রসঙ্গে আল কোরআনের কিছু আয়াত এবং রাসূলের কিছু হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই পেশ করতে চাই। সূরা আল হাদীদে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুল সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাভি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতালা উলাইকা আ'যামা দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু وكالله وعد الله الحسنى والله بما تعملون خبير من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। আল্লাহর পথে পৃষ্ঠা 8।
আল্লাহর পথে খরচের ব্যাপারে তোমাদের আপত্তির এমন কি কারণ থাকতে পারে? অথচ আসমান ও জমিনের সব কিছুর মালিকানা আল্লাহর। তোমাদের মধ্য থেকে যারা বিজয়ের পরে ব্যয় ও জিহাদ করিবে তারা কখনো সেই লোকদের সমান হতে পারে না যারা বিজয়ের পূর্বে ব্যয় ও জিহাদ করেছে। তাদের মর্যাদা পরে ব্যয় ও জিহাদকারীদের তুলনায় অনেক বেশি ও বিরাট। অবশ্য আল্লাহ সবার জন্য উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। আল্লাহ অবশ্যই তোমাদের কার্যক্রম সম্পর্কে ওয়াকেফাল আছেন। আল্লাহকে উত্তম কর্জ দেওয়ার মতো কেউ আছে কি? যদি কেউ এভাবে কর্জ দিতে এগিয়ে আসে তাহলে আল্লাহ তাকে অনেক গুণ বেশি প্রতিদান দেবেন। তার জন্য রয়েছে আরও সম্মানজনক প্রতিদান। সূরা হাদীদ 10 থেকে 11 আয়াত। অন্যখানে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম। যারা আল্লাহর পথে মাল খরচ করে অথবা এ কারণে খোটা দেয় না এবং কষ্ট দেয় না, তাদের রবের নিকট তাদের জন্য যথার্থ পরিধান রয়েছে। সূরা আল বাকারা 262। অন্য একাতে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো তার যথার্থ পরিধান তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের উপর কোনো রূপ অবিচার করা হবে না। সূরা বাকারা 272। অন্যখানে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنْفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّى إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ। তাদের মোকাবিলার জন্য তোমরাও সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো আর সজ্জিত ঘোড়া নিয়ে সদা প্রস্তুত থাকো, যাতে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে ভীত সম্ভ্রস্ত করতে সক্ষম হও। এদের ছাড়া এমন দুশমনদেরকেও মোকাবিলা করতে হবে যাদের তোমরা চেনো না। আল্লাহ জানেন। আর আল্লাহর পথে তোমরা যা কিছুই খরচ করো তার প্রতিফল তোমরা অবশ্যই পাবে। তোমাদের উপর কোনোরূপ জুলুম করা হবে না। সূরা আনফাল 60 নম্বর আয়াত। অন্য এক আয়াতে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আমার ইমানদার বান্দাদের বলে দাও তারা যেন নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, গোপনে অথবা প্রকাশ্যে। সেই দিন আসার আগেই যেদিন কোনো কেনা বেচার সুযোগ থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না। সূরা ইব্রাহিম 31। বিসমিল্লাহির রহমানির রহিম মাসালাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতি আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতুন হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর পথে তাদের মাল খরচ করে তাদের এই খরচকে এমন একটি দানের সাথে তুলনা করা চলে যা জমিনে বপন বা রোপণ করার পর তা থেকে 60টি ছড়া জন্মে এবং প্রতিটি ছড়ায় 100টি করে দানা থাকে, এবং আল্লাহ যাকে চান বহুগুণ পুরস্কার দিতে পারেন। আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী। সূরা আল বাকারা 261।
বিসমিল্লাহির রহমানির রহিম আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো, তোমাদের কারো মৃত্যু আসার আগেই, অন্যথায় অনুতাপ রচনা করে বলতে হবে, হে পরওয়ারদিগার, আমার যদি অল্প কিছু সময়ের জন্য অবকাশ দিতে তাহলে আমি দান খয়রাত করতাম এবং নেক লোকদের একজন হতে পারতাম। কারো মৃত্যুর নির্ধারিত সময় আসার পর আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। আল্লাহ তোমাদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ভালোভাবে ওয়াকিফাল। সূরা আল মুনাফিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতাও সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। কাফেরগণ তাদের মাল খরচ করে আল্লাহর পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য, এভাবে অচিরেই এই মাল খরচ তাদের অনুতাপ, অনুশোচনা ও দুর্ভাগ্যের কারণ হবে, অথবা তাদের পরাভূত হতে হবে। পরিণামে কাফেরদের জাহান্নামে অবস্থান করতে হবে। সূরা আনফাল। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। খরচ করে আল্লাহর প্রতি নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, উত্তম রূপে নেক কাজ আঞ্জাম দাও। এভাবে যারা নেক কাজ উত্তম রূপে আঞ্জাম দিতে যত্নবান, আল্লাহ তাদের অবশ্যই ভালোবাসেন। সূরা আল বাকারা 195 নম্বর আয়াত। ইনফাক ফি সাবিলিল্লাহ, পৃষ্ঠা 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিযুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই জেনে রাখো, আহবার ও রুহবানদের, ইহুদি ও নাসারদের ধর্মগুরুগণ অধিকাংশই অন্যায় ও অবৈধভাবে মানুষের সম্পদ ভোগ করে থাকে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। যারা সোনা রূপা সঞ্চয় করে আর তা আল্লাহর রাহে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম হা আনতুম হাউলাই তুদউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহি ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা তো এমন লোক যাদেরকে আল্লাহর পথে খরচের জন্য আহ্বান জানানো হচ্ছে, অতঃপর তোমাদের মধ্যে থেকে কিছু লোক কৃপণতা করেছে। যারা কৃপণতার আশ্রয় নেবে তার পরিণামে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অথচ তোমরাই তার মুখাপেক্ষী। যদি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো তাহলে আল্লাহর কিছু যায় আসে না। তিনি তোমাদের পরিবর্তে অন্য কোনো সম্প্রদায়কে এই কাজের দায়িত্ব দেবেন, অথবা তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ 38, পৃষ্ঠা নাম্বার 12। ইনফাকের গুরুত্ব প্রসঙ্গে নিম্নিত হাদিসগুলো আমরা সামনে রাখতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদামা উনফিকু আলাইকা, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানব সন্তানকে লক্ষ্য করে বলেন, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। বুখারী মুসলিম। ওয়ান আসমা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফিক ওয়ালা তুহসি
ফায়ুহসিল্লাহু আলাইকা ওয়ালা তুই ফায়ুইল্লাহু আলাইকি ইরদাখি মা আস্তাতাত। মুত্তাফাকুন আলাই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, খরচ করো, কত খরচ করলে তা বড় করে দেখার জন্য হিসাব করতে যেও না, তাহলে আল্লাহ তোমার বিপক্ষের জমা ভালো করে সংরক্ষণ করবেন। তোমার সাধ্যমতো খরচ করো। বুখারী মুসলিম। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনে আদমা তাবযুলিল ফাদলা খায়রুন লাকা ওয়া আন তুমসিকাহু শাররাক লাকা ওয়ালা তালআমু আলা কাফাফি ওয়াবদা লিমান তাউল। রাওয়াহু মুসলিম। আবু উমামা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদম সন্তান, যদি তোমরা উদ্বৃত্ত সম্পদ খরচ করো তাহলে তা তোমার জন্য কল্যাণকর হবে, আর যদি তা সঞ্চয় করে রাখো তাহলে তা হবে তোমার জন্য অকল্যাণকর। তবে হ্যাঁ, তোমার জীবন ধারণের ন্যূনতম সম্পদের জন্য তোমাকে পাকড়াও করা হবে না। এই খরচের সূচনা করো তোমার পরিবার থেকেই। মুসলিম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাসি বাঈদিম 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 মিনান নারি ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহি বাঈদুম মিনাল জান্নাতি বাঈদুম মিনান নাসি করিবুম মিনান নারি ওয়া লাজাহিলুস সাখিয়ুন আহাব্দু ইলাল্লাহি মিন আবিদিন বাখিল। রাওয়াহু তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারী আল্লাহর নিকটতম, বেহেশতের নিকটতম এবং মানুষের নিকটতম হয়ে থাকে, আর দূরে থাকে দোজখ থেকে। পক্ষান্তরে কৃপণ ব্যক্তি অবস্থান করে আল্লাহর থেকে দূরে, বেহেশত থেকে দূরে, মানুষের থেকে দূরে, দোজখের নিকটে। অবশ্যই একজন জাহেল দাতা একজন বখিল আবেদের তুলনায় আল্লাহর কাছে অধিকতর প্রিয়। আত-তিরমিজি। ইনফাক ফি সাবিলিল্লাহর অর্থ। আমরা উপরে আল কোরআনের কিছু সংখ্যক আয়াতের ও কতিপয় হাদিসের শুধু তর্জমা সহ উদ্বৃত্তি দেওয়ার প্রয়াস পেয়েছি। উক্ত আয়াতগুলোর মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহর কথাটি বারবার এসেছে। আমরা এই অধ্যায়ে পৃথক পৃথকভাবে ইনফাক ও ফি সাবিলিল্লাহর অর্থ এবং তাৎপর্য বুঝতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাকের অর্থ। ইনফাক শব্দটি এই পারিভাষিক অর্থ পৃষ্ঠা নম্বর 14। ইনফাক শব্দের মূল ধাতু নফক, এর যার অর্থ সুরঙ্গ, যার এক দিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। মুনাফিক এবং নিফাক শব্দটাও এই একই ধাতু থেকে গঠিত। অর্থের দিক দিয়ে মোটামুটি একটা সামঞ্জস্য আছে। নাফাকুন থেকে ইনফাক গঠিত হয়েছে। যখন মাল খরচের অর্থে ব্যবহৃত হচ্ছে তখন এর মধ্যে একটা সূক্ষ্ম দিক লুকিয়ে থাকছে, তা হলো মুমিনের মাল সঞ্চিত হয়ে থাকবার জন্য নয়। একদিক থেকে যেমন আয় হবে তেমনি অপর দিক থেকে ব্যয় হয়ে যাবে। এই নাফাকুন থেকে যখন মুনাফিক শব্দটি গঠিত হচ্ছে তখন তার অর্থ দাঁড়াচ্ছে মুনাফিক ইমানের কথাকে দিলে বদ্ধমূল করে নিচ্ছে না, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। নাফাকুন ধাতু থেকে আবার নাফাকাতুন শব্দটি গঠিত হয়েছে, যা ভরণ পোষণ বা খোরাপোষের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমরা ইনফাকের অর্থ করে থাকি মাল খরচ করা, কিন্তু যেমন তেমন খরচকে ইনফাকের পর্যায়ে ফেলা যায় না। আমাদের সমাজে প্রচলিত চাঁদা বলতে যা বোঝায়, ইনফাক তা থেকে অনেক বড় কিছুকে বোঝায়। চাঁদা একটি ফার্সি শব্দ যার অর্থ যৎ কিঞ্চিত। নিজের অর্থ সম্পদের মধ্য থেকে যৎ কিঞ্চিত কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে বিলিয়ে দিলেই চাঁদার হক আদায় হয়ে যায়, কিন্তু ইনফাকের হক এতে আদায় হয় না। শাব্দিক অর্থের আলোচনায় আমরা ইনফাকের দুটো দিক পেয়ে থাকি। এক, এ পরিমাণ খরচ করতে হবে যাতে অর্থ সম্পদ সঞ্চয়ের সুযোগ না আসে বা দাতার মনে সঞ্চয়ের ধারণা বদ্ধমূল হওয়ার সুযোগ না আসে। দুই, ভরণ পোষণ বা খোরপোষের অর্থের তাৎপর্য হলো দাতা তার জন্য দান বা খরচ করবে, তার প্রয়োজন পূরণ করার মতো অর্থ অবশ্যই ব্যয় করবে। ফি সাবিলিল্লাহ অর্থ। আমরা উপরে এই আয়াতগুলো আলোচনায় এনেছি, সেখানে শুধু ইনফাকের কথা বলা হয়নি, বরং ইনফাক ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। শুধু তাই নয়, উল্লেখিত আয়াতগুলোর প্রতি একটু সময় মনোনিবেশ করলেই আমাদের কাছে পরিষ্কার হবে যে ফি সাবিলিল্লাহর সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ অথবা কিতাল ফি সাবিলিল্লাহ ওতপ্রোতভাবে জড়িত আছে। পৃষ্ঠা নম্বর 15। অতএব আল কোরআনের ইনফাক ফি সাবিলিল্লাহর আহ্বান মূলত আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে অর্থ ব্যয়কে বোঝানো হয়েছে। অবশ্য ফি সাবিলিল্লাহ কথাটি ব্যাপক অর্থ ব্যবহার হয়ে যায়।
সাধারণভাবে গরিব দুঃখী মিসকিনকে সাহায্য করাকেও ফি সাবিলিল্লাহ হিসেবে আল্লাহ নিজেই গণ্য করেন, তেমনি যে কোনো সেবামূলক কাজও ফি সাবিলিল্লাহর কাজ হিসেবে পরিণত হওয়ার অবকাশ আছে। তবে এগুলো ফি সাবিলিল্লাহর মৌলিক কাজ নয়। মৌলিকভাবে ফি সাবিলিল্লাহ বলতে জিহাদ এবং কিতাল ফি সাবিলিল্লাহ বোঝায়। আল কোরআনের উপস্থাপনা ও বর্ণনা ভঙ্গি থেকে তা অত্যন্ত সুস্পষ্ট। ইনফাকের অর্থ এবং ফি সাবিলিল্লাহর অর্থ একত্রে মিলালে ইনফাক ফি সাবিলিল্লাহর অর্থ দাঁড়ায় জিহাদ ফি সাবিলিল্লাহ বা আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামের প্রয়োজন পূরণ। এর উপায় উপকরণ জোগাড় ও এই মহান কাজটি পরিচালনার জন্য বা সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার জন্য অর্থ সম্পদ খরচ করা, সাদার মনোভাব নিয়ে অর্থ দান করার মাধ্যমে এর হক আদায় হতে পারে না। তাই ইসলামী আন্দোলনের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে চাঁদার পরিভাষা ব্যবহার না করে আনাত এই আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ সহযোগিতা দান। ইনফাকের তাৎপর্য আল্লাহর দিন প্রতিষ্ঠায় থেকে খাতে আমাদেরকে মাল সম্পদ খরচ করতে হবে কেন? আল্লাহ তাআলা তার দিন প্রতিষ্ঠার জন্য তার পথে জিহাদের যে আহ্বান দিয়েছেন তার মধ্যে উপযুক্ত প্রশ্নের উত্তর রয়েছে। আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা জিহাদ করো আল্লাহর পথে মাল দিয়ে এবং জান দিয়ে, অর্থাৎ দিন প্রতিষ্ঠার এই জিহাদে বা সংগ্রামে মালের কোরবানি এবং জানের কোরবানির প্রয়োজন আছে। এই দুইটি জিনিসের কোরবানি দেওয়ার মতো একদল মর্দে মুজাহিদ তৈরি হলি আল্লাহর দিন কায়েমের পৃষ্ঠা 16। সংগ্রাম বিজয় হবে, যেমন বিজয়ী হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবা একরাম রাদিয়াল্লাহ মালের কোরবানি ও জানের কোরবানির বিনিময়ে আল্লাহর দিন কায়েমের এই মহান সংগ্রাম দাবি করে যে এই সংগ্রামে যে অংশগ্রহণকারী সৈনিকদের কাছে তাদের নিজের জান ও মালের তুলনায় তথা ইহুজাগতিক যাবতীয় স্বার্থ ও লোভ লালসার তুলনায় আল্লাহর রহমত ও সন্তোষী হতে হবে অধিকতর প্রিয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। তাদের আল্লাহর পথে লড়াই করা উচিত, যারা আখিরাতের বিনিময়ে এই দুনিয়ার জীবনকে বিক্রি করতে পারে। আর যারা আল্লাহর পথে সংগ্রামে অংশ নেবে অথবা নিহত হবে অথবা বিজয়ী হয়, উভয় অবস্থায় আমি তাদেরকে মহান প্রতিদানে ভূষিত করব। সূরা আন-নিসা ৭৪। উল্লেখিত আয়াতে কথা পরিষ্কারভাবে এসেছে, আল্লাহ তাআলা যাকে তাকে দিন কায়েমের লড়াই অংশ নিতে বলেননি। যারা এই দুনিয়ায় জীবনের তুলনায় আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিতে সক্ষম কেবলমাত্র তারাই এ কাজের যোগ্য। আর যারা এর বিপরীত অর্থাৎ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় তারা এই কাজের যোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম আনফিরু ফি সাবিলিল্লাহ কুমুনফিরু ফি সাবিলিল্লাহি থাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাত ফায়ামাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিলা। পৃষ্ঠা 17। হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে যে তোমাদেরকে আল্লাহর পথে বেরিয়ে পড়ার ডাক দিলে তোমরা মাটি কামড়ে ধরো? তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেলে? অথচ দুনিয়ার এই মাল মত্তা আখিরাতে অতি সামান্যই কাজে আসবে। আত-তাওবা 38। প্রকৃতপক্ষে আল্লাহর পথে চলার ক্ষেত্রে এই দুনিয়ার ধন সম্পদ ও ভোগবিলাসের মোহই প্রধান অন্তরায়। এই মোহ কাটিয়ে উঠতে যাতে আমরা সক্ষম হই, সেজন্যই আল্লাহ তাআলা আমাদের জানের কোরবানি পেশ করার ব্যাপারে বেশি বেশি করে তাগিদ করেছেন। এভাবে আল্লাহর পথে বেশি বেশি করে মাল খরচের মাধ্যমেই আমরা দুনিয়ায় বৈশ্বিক ও পার্থিব জীবনের মোহ কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি এবং আল্লাহর পথে স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারি। আল্লাহর পথে অর্থ ব্যয়ের প্রধান উদ্দেশ্য এটাই। মানুষের কাছে তার জান এবং মাল দুটি প্রিয়। কখনো মানুষ তার জান বাঁচানোর জন্য সমস্ত মাল সম্পদ লুটিয়ে দিতে জীবন পরোয়া করে না, তেমনি আবার মাল সম্পদের মোহ চরিতার্থ করতে গিয়ে জীবন বিপন্ন করতে পিছপা হয় না। এই দুইয়ের মাঝে আল্লাহ তাআলা মালের কোরবানিকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ এই পার্থিব জগতের মায়া মহব্বতের তুলনায় আখিরাতের মায়া মহব্বত ও চিন্তা চেতনা অধিক না হলে কেউ আল্লাহর পথে আল্লাহর নামে জান দিতে পারে না। অপরদিকে আল্লাহর পথে বেশি বেশি মাল খরচের অভ্যাস না হলে পার্থিব জগতের লোভ লালসা ও মোহ পরিহার করে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দানের মতো মন মানসিকতা তৈরি হতে পারে না। তাই নিজেকে আল্লাহর পথে
টিকিয়ে রাখার স্বার্থে, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের যথাযথ দাবি পূরণের নিজেকে যোগ্য বানানোর স্বার্থে আমাদেরকে ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহর প্রয়োজন প্রসঙ্গে দ্বিতীয় যে দিকটি আমাদেরকে বিবেচনায় রাখতে হবে তা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম বিজয়ী হওয়ার জন্য শ্রমশক্তি এবং অর্থশক্তিতে বলীয়ান হওয়া অপরিহার্য। এ কারণেও আল্লাহ তাআলা এই সংগ্রামে মাল ও জান নিয়ে শরিক হওয়ার ডাক দিয়েছেন। প্রসঙ্গত আমাদেরকে এই সত্যটিও সামনে রাখতে হবে যে ইসলামী আন্দোলন অতীতেও কোনোদিন নিছক অলৌকিকতার ভিত্তিতে বিজয়ী হয়নি, সামনেও হবে না। আম্বিয়া একরাম বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাভাবিকভাবেই দাওয়াতি তৎপরতার মাধ্যমে জনশক্তি জোগাড় করতে হয়েছে এবং এই জনশক্তির আর্থিক কোরবানি দ্বারাই আন্দোলনের প্রয়োজনীয় উপায় উপকরণ জোগাড় করতে হয়েছে। অলৌকিকতা বা মুজেজা নবী রাসূলদের জীবনে সংঘটিত অবশ্যই হয়েছে, কিন্তু তা সংঘটিত হয়েছে একদিকে নবুয়তের প্রমাণ হিসেবে, অপরদিকে কোনো কওমকে ধ্বংসের আগে আল্লাহর পক্ষে যুক্তি প্রমাণাদির পরিসমাপ্তি ঘটানোর জন্যে। ইসবাতে নবুয়াত ও ইজমালে হুজ্জাত, এই দুই কারণে নবী রাসূলের জিন্দেগিতে অসংখ্য মুজিজা সংঘটিত হলেও এর মাধ্যমে দিন বিজয়ী হওয়ার বা প্রতিষ্ঠিত হওয়ার কোনো প্রমাণ নেই, বরং স্বাভাবিকভাবে প্রতিপক্ষের সাথে মোকাবিলা করায় দিনকে বিজয়ী হতে হয়েছে। শেষ নবীর মাধ্যমে আমাদের প্রতি আল্লাহর নির্দেশ, বিসমিল্লাহির রহমানির রহিম, وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترحبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। তাদের সার্থকভাবে মোকাবিলার জন্য তোমরাও যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো আর ঘোড়াসজ্জিত অতন্দ্র প্রহরী নয় প্রস্তুত থাকো, যাতে করে আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনকে ভীতি প্রদর্শন করতে পারো। এদের ছাড়া এমন দুশ্মনদেরও মোকাবিলা করতে হবে যাদের কথা তোমরা জানো না। আল্লাহ তাদের ব্যাপারে জানেন, আর আল্লাহর পথে যা কিছুই তোমরা খরচ করো না কেন তার প্রতিদান তোমরা অবশ্যই পাবে, তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। সূরা আনফাল 60। আল্লাহ দ্বীনের সংগ্রাম বিজয়ী হবার ক্ষেত্রে আল্লাহর সাহায্যই বড় ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর সেই সাহায্য আসার জন্য প্রস্তুতি সংক্রান্ত তার নির্দেশ, যা এখনই আমরা সূরা আনফালের 60 নং আয়াতের মাধ্যমে জানতে পারলাম, তার উপর আমল করা অপরিহার্য। পৃষ্ঠা 19। ইসলামী আন্দোলনের প্রতিপক্ষের বস্তুগত প্রস্তুতির তুলনায় আমাদের সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও যদি কিছু কমতি থেকে যায়, তাহলে সেই কমতি আল্লাহ তাআলা তার গায়েবী মদদে পুষিয়ে দিতে পারেন এবং দিয়ে থাকেন, সেটা ভিন্ন কথা। সেটার কারণে আল্লাহর নির্দেশ উপেক্ষা করার বা তার নির্দেশ পালনের শিথিলতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। উল্লেখিত আয়াত থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠায় আন্দোলনকে তার সমসাময়িক দুনিয়ার প্রেক্ষিতে প্রতিপক্ষ চিহ্নিত করতে হবে এবং তার মোকাবিলায় যথার্থ প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিপক্ষ স্পুটনিকের গতিতে এগোবে আর ইসলামী আন্দোলন শামুকের গতিতে এগোবে, এটা চলতে পারে না। এবার প্রতিপক্ষের মোকাবিলায় বিজয় লাভ আল্লাহ তাআলা সুন্নাত বা রীতি বহির্ভূত। আজকের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের প্রতিপক্ষের শক্তিসমূহের প্রস্তুতি ও বিভিন্নমুখী কলা কৌশল ও তার যথার্থ মূল্যায়ন করে তার মোকাবিলায় ইসলামী আন্দোলনের উপায় উপকরণ ও বিভিন্নমুখী রসদ সামগ্রী জোগাড় করার প্রয়োজনকে সামনে রাখলে আমাদের বিবেক বুদ্ধি ইনফাকের যথার্থ গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হবে। আল্লাহ আমাদের সবাইকে এ ব্যাপারে যথার্থ উপলব্ধি দান করুন, আমিন। ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। আমরা জানি নবুয়তের ঘোষণা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের একজন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। অন্যতম শ্রেষ্ঠ ধনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় অংশগ্রহণের মাধ্যমেই তিনি এই অবস্থার উন্নতি হন। তাছাড়া হযরত খাদিজার সম্পদ ব্যবহারে তার সুযোগ এসেছিল, কিন্তু ইতিহাস সাক্ষী নবুয়তের ঘোষণা আসার পর হতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে তার সম্পদ আর বিন্দু পরিমাণ বৃদ্ধি পায়নি, বরং তিলি তিলি সব আল্লাহর পথে নিঃশেষ হয়েছে। ইনফাকের ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণের ভূমিকা। আল্লাহ তাআলার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণের রাদিয়াল্লাহুর ভূমিকা দুনিয়ার ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তারা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে মালের ও জানের কোরবানি পেশের ক্ষেত্রে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই ভূমিকার জন্য স্বয়ং মহান আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছেন তাদের প্রতি আল্লাহর খুশি হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়েছে। আল্লাহর রাসূলের নিজের হাতে গড়া এই ভাগ্যবান লোকদের একাংশ
মুহাজির নামে পরিচিত, আর একাংশ আনসার নামে অভিহিত। জান ও মালের কোরবানির ক্ষেত্রে উভয়ের ভূমিকাই উল্লেখযোগ্য এবং আমাদের জন্য প্রেরণার উৎস। মক্কার 13 বছরে চরম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাদেরকে আল্লাহর রাসূল তৈরি করেছিলেন, তাদের মালের কোরবানির মাধ্যমে দুনিয়ার আকর্ষণ এতটা হ্রাস পেয়েছিল যে আল্লাহর নির্দেশ সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে তাদের একটু বাদেনি। বাপ দাদার ভিটা মাটিতে যুগ যুগান্তের ব্যবসা বাণিজ্য মুহূর্তের মধ্যে লাথি মেরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাদের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। অপরদিকে মদিনার লোকেরা ইসলাম গ্রহণ করার ব্যাপারে তুলনামূলকভাবে নতুন হওয়া সত্ত্বেও মক্কা থেকে আগত সহায় সম্পদ সম্বলহীন লোকদের যাবতীয় দায় দায়িত্ব গ্রহণ করতে কোনো প্রকারের দ্বিধা সংকোচ করেনি। মুনাফিক এবং অন্যান্য ইসলাম বিরোধী শক্তির কুমন্ত্রণা এবং প্রচারণা সত্ত্বেও তারা বিভ্রান্ত হননি এবং মক্কার ছিন্নমূল লোকদের মদিনায় পুনর্বাসন করতে না করতে যুদ্ধের ঝুঁকি নিতে হয়েছে। বদর ও উহুদের যুদ্ধ তো একেবারে লাগালাগি সময়ের মধ্যে সংঘটিত হয়েছে। নিঃসন্দেহে এতে মদিনাবাসী মুসলমানদের উপর বিরাট অর্থনৈতিক চাপ এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের সাহায্যকারী আল্লাহর রাসূল ও মক্কা থেকে আগত মুহাজিরদের সাহায্যকারী মদিনায় আনসারগণ হাসিমুখী এই চাপের মোকাবিলা করেছেন। আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে এইভাবে তারা বিক্রি করতে সক্ষম হয়েছিলেন বলে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মতো এত বড় মহৎ কাজের তৌফিক দিয়েছেন। পৃষ্ঠা 21। সমষ্টিকভাবে মুজাহিদ ও আনসারগণের কোরবানির, বিশেষ করে মালের কোরবানি সর্বকালের সর্বযুগের মানুষের জন্য যেমন অনুকরণ ও অনুসরণযোগ্য আদর্শ হয়ে থাকবে, তেমনি তাদের ব্যক্তিগত ভূমিকাও সবার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা এখানে মাত্র কয়েকজনের ভূমিকা অতি সংক্ষেপে আলোচনা প্রকাশ পাবো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহর ভূমিকা। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ঘোষণার সাথে সাথে যিনি তার প্রতি ঈমান আনেন তিনি হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। তিনি আল্লাহর রাসূলের হেরার গুহায় ঘটনা শুনে এবং ওরাকা ইবনে নাওফালের বক্তব্য শুনে তখনই বুঝেছিলেন যে আল্লাহর রাসূলের হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করতে অর্থের প্রয়োজন হবে। তাই তিনি ঈমানের ঘোষণার সাথে সাথে নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাসূলের হাতে সুপর্দ করে দিলেন। প্রকাশ থাকে যে তিনি ওই সময় মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনী ছিলেন। তার সমস্ত সম্পদে আল্লাহর দ্বীনের দাওয়াতে সম্প্রসারণের দাওয়াতে কবুলকারী বিপন্ন লোকদের পেছনে নিঃশেষ হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহর ভূমিকা। আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু মক্কার গণ্যমান্য ব্যক্তিদের একজন ছিলেন। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে তিনি প্রথম ব্যক্তি। তিনি আল্লাহ রাসূলের সকল দুঃসময়ে সাথী হিসেবে যেমন জীবনের ঝুঁকি নিয়ে দ্বিধা করেননি, তেমনি এ পথে অকাতরে অর্থ বিলাত কুণ্ঠিত হননি। রাসূলের মক্কি জিন্দেগিতে আল্লাহর দ্বীনের জন্য দিন কবুলকারী দুস্থ অসহায় কৃতদাস শ্রেণীর লোকদের আজাদ করা ও পৃষ্ঠপোষকতা করার জন্য যেমন তিনি অর্থ ব্যয় করেছেন, তেমনি মদিনার জীবনে আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দিয়ে তার সর্বস্ব আল্লাহর রাসূলের হাতে তুলে দিয়েছেন। রাসূলুল্লাহ যখন নবুয়াতের প্রকাশ্যে ঘোষণা দিলেন, আবু বকরের নিকট তখন 40,000 দিরহাম ছিল। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন। কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসী খরিদ করে আজাদ করে দেন। 13 বছর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন, তখন তার কাছে অর্থের মাত্র 2,500 দিরহাম অবশিষ্ট ছিল। অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলো ইসলামের জন্য ব্যয়িত হয়। বিলাল, খাব্বাব, আম্মারের মা সুমাইয়া, সুহাইব, আবু ফুকাই রাদিয়াল্লাহ প্রমুখ দাস দাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এই অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছো কি? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ রসূলই যথেষ্ট। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। জিহাদে ফি সাবিলিল্লাহর জন্য কোরবানির ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন অগ্রগামী। ইসলামের দাওয়াতে সম্প্রসারণ ও এর বিজয়ের জন্য তার বীরত্ব যেমন ইতিহাসের পাতায় প্রজ্জ্বল হয়ে আছে, তেমনি অর্থ প্রদানের ক্ষেত্রেও তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ব্যাপারে তিনি সবসময় আল্লাহর প্রতিযোগিতা করতেন। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তার মোট সম্পদের অর্ধেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। এই অভিযানের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু নজিরবিহীন কোরবানি দেখে তিনি আক্ষেপ করে বলেছিলেন যে, দ্বীনের জন্য কোরবানির ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু কেউ হারাতে পারবে না।
হযরত উসমান রাদিয়াল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহ ছিলেন কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন মক্কার অন্যতম ধনাঢ্য ব্যক্তি। মক্কায় সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে তিনি গণী উপাধি লাভ করেন। পৃষ্ঠা 23। ইসলামী আন্দোলনের জন্য হযরত উসমানের অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বস্তির বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীর রুমা কূপটি খরিদ করে মদিনায় মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। তাবুক যুদ্ধের প্রাক্কালেও তিনি এক্ষেত্রে উত্তম নজির পেশ করেন। এই যুদ্ধে 1/3 সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজের কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এর বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ অর্থ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো বর্ণনা এসেছে তাবুকের প্রস্তুতির জন্য উসমান কোচরে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লামের কোলে ঢেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন, বলেন, আজ থেকে উসমান যা কিছু করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি তার প্রাণ খুলে অর্থ প্রদান করতেন। একটি বর্ণনা এসেছে তাবুকের যুদ্ধে তার দানের সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাম তার আগে পিছনে সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ। ইসলামী আন্দোলনের জন্য সকল সাহাবী তাদের জানমাল কোরবানি করতে কখনো কার্পণ্য খাননি, বরং প্রত্যেকটি ক্ষেত্রে তারা পরস্পরের সাথে প্রতিযোগিতা করেছেন। কি ধনী কি দরিদ্র সকলেই তাদের শ্রদ্ধানুযায়ী আল্লাহর পথে খরচ করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ ইসলামের প্রাথমিক পর্যায়ের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। মক্কায় তিনি ধনাঢ্য ব্যক্তি না হলেও হিজরতের পর মদিনায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তার প্রভূত আর্থিক উন্নতি সাধিত হয়। কিন্তু আল্লাহর পথে অর্থ ব্যয়ে তিনি কখনো কার্পণ্য প্রদর্শন করেননি, বরং এ পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন। পৃষ্ঠা 24 পড়ছি। আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আউযু বিল্লাহি মিনাশ। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ইমানি পরীক্ষার সম্মুখীন হন সে পরীক্ষায় তিনি কৃতকার্য হন। রাসূলুল্লাহ সাল্লাম এর আবেদনে সাড়া দিয়ে এই অভিযানের জন্য হযরতে আবু বকর, উসমান ও আব্দুর রহমান রেকর্ড পরিমাণ অর্থ সাহায্য করেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু 8000 দিনার রাসূলুল্লাহ সাল্লামের হাতে তুলে দিলে মুনাফিকরা কানাঘুষা শুরু করে যে তারা বলতে থাকে সে একজন রিয়াকার লোক, দেখানোই তার উদ্দেশ্য। তার জবাবে আল্লাহ বলেন, এটা সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সূরা আত-তাওবা। অন্য একটি বর্ণনা আছে, উমর রাদিয়াল্লাহ তার এ দান দেখে বলে ফেলেন, আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে যাচ্ছে, কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আব্দুর রহমান পরিবারের জন্য কিছু রেখেছে কি? তিনি বলেন, হ্যাঁ, আমি যা দান করেছি তার পর থেকেও বেশি উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কত? বললেন, আল্লাহ ও তার রাসূল যে রিজিক কল্যাণ প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই। মুহাজির আনসারদের ভূমিকা। জাহেলিয়াতের চরম অন্ধকার যুগে মক্কায় যারা ঈমান এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সঙ্গী সাথী হয়েছিলেন, দ্বীনের জন্য তাদের আত্মত্যাগ কোরবানি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথেই বহুমুখী বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়। জুলুম নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়। রুটি রোজগারের সকল পথই তাদের জন্য বন্ধ হয়ে যায়। যারা ধনী বা সচ্ছল ছিলেন, ইসলামী দাওয়াতের কাজে ব্যস্ত থাকার কারণে তাদের অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে, কিন্তু সকল কিছুকে উপেক্ষা করে তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হন। দিনের জন্য, দিনকে বিজয়ী করার জন্য তারা সকলেই জানমাল অকাতরে বিলিয়ে দেন। এ ব্যাপারে তাদের কোনো আক্ষেপ তো ছিলই না, বরং এক্ষেত্রেও তাদের প্রতিযোগিতা ছিল ঈর্ষা করার মতো নজিরবিহীন। তারা নিজের ধন সম্পদ, সন্তান সন্ততি ও জীবন হক পথে বিলিয়ে দিয়েছেন এবং হকের ঝান্ডা উড্ডীন রাখার জন্য যে কোনো ধরনের কোরবানি দিতে পিছপা হননি। এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে হলো নবুয়াতের প্রাপ্তির 13 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনা হিজরতের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার সাথে সাথেই তারা তাতে সাড়া দিলেন এবং প্রিয় স্বদেশভূমি, ধন সম্পদ এবং ঘর বাড়ি ত্যাগ করে মদিনায় গিয়ে পৌঁছলেন। মক্কায় বছরের পর বছর ধরে অকথ্য জুলুম নির্যাতন সহ্যের পর নিজের পরিবার পরিজন, ঘরবাড়ি এবং ধন সম্পদ ত্যাগ করে যখন মদিনায় পৌঁছলেন তখন তাদের কাছে আল্লাহর নাম ছাড়া আর কিছুই ছিল না। পৃষ্ঠা 25।
পড়ছে মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চায় আপনাদের কাছে। কিন্তু মদিনায় আনসাররা যে ভালোবাসা ও নিষ্ঠা সত্যতার সাথে দেশ ত্যাগের মেহমানদারি করলেন, তা এক ইমান প্রজ্জ্বলী কাহিনী। তারা সহায় সম্বলহীন মুজাহিদেরকে ভাই হিসেবে গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করলেন। সূরা আলে ইমরানের ইরশাদ হয়েছে, অতঃপর তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিলেন, ফলে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। আনসাররা আল্লাহ তাআলার এ মহান ইনসানের পুরোপুরি শুকর আদায় করলেন। তারা নিজের জীবন, সম্পদ, সন্তানদেরকে হক পথে ওয়াকফ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করলেন এবং সম্পর্কে সৃষ্টির পর তারা পাতানো ভাইদের সাথে আপন ভাইয়ের চেয়েও সুন্দর ব্যবহার করলেন এবং ধন সম্পদ সব কিছু সমান ভাগে ভাগ করে দিলেন। এটা তারা করেছিলেন শুধুমাত্র দিনের জন্য, দিনকে বিজয়ী করার জন্য। জিহাদের ডাক এলেই তারা নিজেদের জান এবং মাল সমেত ইসলামের জন্য দণ্ডায়মান হয়ে যেতেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু এ গুণের বদৌলতে আল্লাহর প্রিয় ও পছন্দনীয় হতে পেরেছিলেন। কোরআন পাকে প্রকাশ্য ভাষায় বলা হয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। বর্তমান যুগে ইসলামী আন্দোলনের প্রতিপক্ষ তাদের প্রস্তুতি। ইসলামী আন্দোলনের যথার্থ প্রস্তুতি নিতে হলে বর্তমান যুগে সন্ধিক্ষণে এই আন্দোলনের প্রতিপক্ষ সঠিকভাবে চিহ্নিত করতে হবে, তাদের প্রস্তুতির যথার্থ মূল্যায়ন করতে হবে। পৃষ্ঠা 26। ইসলামী আন্দোলন বর্তমান বিশ্বে যে দেশেই পরিচালিত হোক না কেন, তার প্রধান প্রতিপক্ষ দুই পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া। দ্বিতীয় পর্যায়ের বিপক্ষ হলো তাদের প্রভাব বলয়াধীন রাষ্ট্রশক্তি ও রাজনৈতিক শক্তিসমূহ। বাংলাদেশের জন্য ওই দুই প্রধান প্রতিপক্ষের সাথে আর একটি বাড়তি প্রতিপক্ষ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছে আমাদের নিকট প্রতিবেশী একটি বৃহৎ শক্তি। এই প্রতিপক্ষ সার্বিক পরিকল্পনার ভিত্তিতে দুনিয়ায় সর্বত্র ইসলামের পূর্ণ জাগরণের ঠেকানোর জন্য সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের পারস্পরিক স্বার্থের দ্বন্দ্বের কারণে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতপার্থক্য থাকলেও ইসলামের ইস্যুতে প্রায় সর্বত্র তারা এক এবং অভিন্ন ভূমিকা পালন করে আসছে। গ্লোবাল স্ট্র্যাটেজির কারণে কোথাও কোথাও কিছুটা ভিন্ন ভিন্ন ভূমিকা পরিলক্ষিত হলেও সেটা বাহ্যিক ব্যাপার মাত্র। মূলে ইসলামী পুনর্জাগরণ ও আন্দোলনের ঠেকানোর ব্যাপারে তাদের কোনো শৈথিল্য নেই। তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বিশ্বের প্রচার মাধ্যম সময় ইহুদিদের সহায়তায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করে বিশ্ব জনমতকে প্রভাবিত ও বিভ্রান্ত করার প্রয়াস চালাচ্ছে। মুসলিম প্রধান দেশগুলোতে চিন্তার বিভ্রান্তি ছড়ানোর জন্য রীতিমতো ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল অ্যাগ্রেশন, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক অগ্রাসন চালাচ্ছে। বুদ্ধিজীবী নেতৃস্থানীয় লোকদেরকে তাদের মানসিক গোলামে পরিণত করেছে। উন্নয়ন কর্মকাণ্ডের নামে প্রশাসনকে পর্যন্ত ব্যবহার করছে। এনজিওদের জাল বিস্তার করে সামাজিকভাবে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার চেষ্টায় পাশাপাশি আমাদের স্বকীয় মূল্যবোধ ধ্বংসের অপপ্রয়াস চালাচ্ছে। সেই জালে বুদ্ধিভিত্তিক ও বস্তুগত সহযোগিতা দিয়ে তাদের পক্ষে রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে এবং তাদের মাধ্যমে ইসলামী আন্দোলনের উপর সরাসরি আঘাত হানার ব্যবস্থা করছে। এদের বহুমুখী রণকৌশলকে সামনে রেখে ইসলামী আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে দুনিয়ার কোনো শক্তি না বুদ্ধি পরামর্শ দিয়ে ইসলামী আন্দোলনকে সাহায্য করতে পারে, না বস্তুগত দিক দিয়ে কোনো সহযোগিতা করতে পারে। আল্লাহর উপর ভরসা করে ইসলামী আন্দোলনের নিজস্ব জনশক্তিকেই এর প্রস্তুতি গ্রহণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। সেই সাথে সাধ্যমতো ইসলামী তাকে সহায়তা শক্তি হিসেবে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। সেদিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের তুলনায় তার প্রতিপক্ষ সামাজিক ও রাজনৈতিক প্রতিপত্তির অধিকারী ছিল, ধনবল ও জনবল বলীয়ান ছিল। মদিনায় হিজরতের পথ প্রতিপক্ষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। মক্কা থাকা অবস্থায় প্রতিপক্ষ বলতে ছিল মক্কায় প্রভাবশালী সম্পদশালী ব্যক্তিবর্গ, তাদের প্রভাবাধীন জনগণ। মদিনা হিজরতের পর সেখানকার ভেতর থেকে প্রতিপক্ষ হয়ে দাঁড়ানো মুনাফিক গোষ্ঠী ও ইহুদের শক্তি। তার সাথে বাড়তি প্রতিপক্ষ হিসেবে সামনে এলো রোম সাম্রাজ্যবাদ ও পারস্য সাম্রাজ্য, যাদেরকে আধুনিক বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়ার সাথে তুলনা করা যায়। ইতিহাস সাক্ষী, এই সব প্রতিপক্ষের মোকাবিলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে নিজস্ব জনশক্তির বাইরে কারো সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী হননি। যারা ঈমান এনেছে তারাই এই আন্দোলনের জনশক্তিতে পরিণত হয়েছে। তারাই প্রতিপক্ষের মোকাবিলায় যেমন জানকে বাজি রেখে লড়াই করতে প্রস্তুত হয়েছে, তেমনি লড়াইয়ের যাবতীয় উপকরণ ও রসদ সামগ্রী জোগাড় করার জন্য উৎসাহ উদ্দীপনা সহকারে মালের কোরবানি পেশ করেছে। আমাদের আজকের ইসলামী আন্দোলন মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত সেই আন্দোলনের উত্তরসূরি। দুনিয়ায় আর কোনো আন্দোলনের সাথে এর সামান্যতম সামঞ্জস্য নেই। অতএব আল্লাহর রাসূল ও তার হাতে গড়া সাথী সঙ্গীদের
সৃষ্টি করা সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে পারলেই এই আন্দোলনের নিজস্ব শক্তি ও গতি সৃষ্টি হবে এবং ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হতে সক্ষম হবে। আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামগণের সেই ঐতিহ্যের অনুসরণে আজকের দিনে আল্লাহর কিছু বান্দার পক্ষ থেকে যেমন শহীদি খুনের নজরানা পেশ করা সম্ভব হচ্ছে, অন্য কথায় যাদের কোরবানি পেশ করা সম্ভব হচ্ছে, তেমনি তাদের ঐতিহ্য অনুসরণ করে হযরত খাদিজা, আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহুর মতো আর্থিক কোরবানির নজির স্থাপনের জন্য আল্লাহর কিছু বান্দাদের এগিয়ে আসা কি অসম্ভব? পৃষ্ঠা 28, ইসলামী অর্থব্যয়ের বিভিন্ন দিক। ইসলাম ও ঈমানের মূল দাবি যেহেতু আল্লাহর কাছে জান ও মাল সুপর্দ করার, ইসলামের বাস্তব কাজ যেহেতু আল্লাহর ইবাদত এবং বান্দাহের সেবা করা, সেহেতু মুসলিম সমাজের বিভিন্ন দিকে ও বিভাগে অর্থ ব্যয়ের প্রবণতা ঐতিহ্যগতভাবেই প্রাধান্য পেয়ে আসছে। নদী মরে গেলেও রেখা থাকে, এই প্রবাদ বাক্যের মতোই মুসলিম সমাজে তার নিজস্ব মূল্যবোধ প্রায় হারিয়ে ফেললেও তাদের অর্থ ব্যয়ের প্রবণতা বা ঐতিহ্য একেবারে নিঃশেষ হয়ে যায়নি। ইসলাম ও অর্থ সম্পদের কোরবানির দু ধরনের ব্যবস্থা রেখেছে, একটা বাধ্যতামূলক যেমন জাকাত, অপরটি স্বেচ্ছামূলক যেমন গরিব, নিকট আত্মীয় স্বজন থেকে শুরু করে দুস্থ অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা। পৃষ্ঠা নাম্বার 28 পড়ছি। মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কোনো সামাজিক প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা প্রভৃতি কায়েমের কাজে অর্থ ব্যয় করা, স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে অর্থ ব্যয়ের মনমানসিকতা তৈরির ক্ষেত্রে অবশ্য বাধ্যতামূলক দান জাকাতের একটা ভূমিকা আছে। বরং সত্যি বলতে কি, প্রতিদিনের আশা ছাড়া, কোনো বৈষয়িক অস্বার্থ ছাড়া মানুষ অর্থ ব্যয় অভ্যস্ত হোক, এটা জাকাতের একটা অন্যতম উদ্দেশ্য। যাই হোক, বাধ্যতামূলক দান এবং জাকাতের যে 8টি খাত আছে তার মধ্যেও ফি সাবিলিল্লাহর একটা খাত আল্লাহ রেখেছেন। মানুষ স্বেচ্ছামূলকভাবে যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে থাকে তার মধ্যেও ফি সাবিলিল্লাহ খাতে বা আল্লাহর দিন প্রতিষ্ঠা আন্দোলনের অর্থ ব্যয়ের সুযোগ আছে। তাই নয়, বরং আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোকে বিচার করলে দেখা যায় আল্লাহর পথে জিহাদ হলো সর্বোত্তম আমল। অতএব এই সর্বোত্তম আমলের জন্য অর্থ ব্যয় হবে, সর্বোত্তম খাতে অর্থ ব্যয়। এটাই স্বাভাবিক। যেই দেশে আল্লাহর দিন কায়েম নেই সেখানে জাকাতের 8টি খাতের মধ্যে থেকেও ফি সাবিলিল্লাহ খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর দিন কায়েম না হলে জাকাতের উদ্দেশ্যই বাস্তবায়ন সম্ভব নয়। অনুরূপভাবে ব্যবস্থার সর্বক্ষেত্রে দানের সকল দিক ও বিভাগের তুলনায় আল্লাহর দিন কায়েমের সংগ্রামে দান করাই সর্বোত্তম দান। যে কোনো দানের তুলনায় এ কাজের দানে সওয়াব হবে সবচেয়ে বেশি। ইসলামের এই শিক্ষাটা আমরা ভুলতে বসেছি বলেই আজ ইসলামী আন্দোলনের কাজে পয়সা দেওয়াকে অনেক রাজনৈতিক দলে চাঁদা দেওয়ার সামিল মনে করে। সর্বোত্তম সওয়াবের কাজ তো দূরের কথা, আদৌ সওয়াব হয় কিনা এ সম্পর্ক সন্দেহ সংশয় পোষণ করেন। অথচ আল্লাহ তাআলার ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, আজআলনা সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وحجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم খালিদিন ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তোমরা কি হাজীদের পানি পান করানো এবং মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করাকে এমন ব্যক্তিদের কাজের সামনে সমান মনে করো নিয়েছ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি এবং সংগ্রাম সাধনা করেছে আল্লাহর পথে? উভয় দল আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ জালিমদের পথ দেখান না। আল্লাহর কাছে তো তারাই উচ্চ মর্যাদার অধিকারী যারা ঈমান এনেছে এবং তার পথে ঘরবাড়ি ছেড়েছে ও ধন প্রাণ সমর্পণ করে জিহাদ করেছে, তারাই সফল কাম। তাদের রব তাদেরকে নিজের রহমত, সন্তোষ ও এমন জান্নাতের সুখবর দেন যেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের সামগ্রী, যেখানে তারা চিরকাল থাকবে। অবশ্যই আল্লাহর কাছে কাজের প্রতিদান দেওয়ার জন্য অনেক কিছুই রয়েছে। সূরা আত-তাওবা, পৃষ্ঠা নাম্বার 30। আল্লাহর দিন কায়েমের আন্দোলনে অর্থ ব্যয় সওয়াবের দৃষ্টিতে যেমন সর্বোত্তম কাজ, তেমনি বাস্তবতার আলোকেও এ পথে অর্থ ব্যয়টাই কার্যকর এবং অর্থ ব্যয়। আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদ তৈরি করে অর্থ ব্যয় করি এবং
এটা নিঃসন্দেহে ভালো কাজ ও সওয়াবের কাজ, কিন্তু আল্লাহর দিন কায়েম না করলে এই মসজিদ তো সত্যিকার অর্থে নামাজ কায়েম হবে না। আমরা মাদ্রাসার জন্য খরচ করে থাকি, আরও খরচ করা উচিত, কিন্তু আল্লাহর দিন কায়েম না হলে এই শিক্ষা আমাদের সমাজে যথার্থ গুরুত্ব যেমন পাবে না, তেমনি শিক্ষা বাস্তবে কোনো কাজেও লাগবে না। আমরা ইয়াতিমখানা তৈরি করে সমাজের এতিমদের পুনর্বাসনের কাজে ব্যয় করে থাকি, এটাও নিঃসন্দেহে একটা সওয়াবের কাজ এবং সেবামূলক কাজ, কিন্তু সমাজের সকল ছিন্নমূল অভাবগ্রস্ত লোকদের মৌলিক চাহিদা পূরণের কাজটি তো ইসলামী সমাজ বিপ্লবদের আগে মোটেও সম্ভব নয়। আমরা আমাদের সকল সম্পদ ব্যয় করেই যদি অভাবী লোকদের অভাব পূরণ করতে যাই, তাহলে দেখা যাবে যে সব চেষ্টা নিষ্ফল, অনুৎপাদনমুখী। এভাবে সওয়াবের নিয়তে এবং মানবতার সেবায় নিয়তে আমাদের সমাজ অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দানের যতটুকু রেওয়াজ চালু আছে, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। এইভাবে যারা দান খয়রাত করে অভ্যস্ত, তাদের দান খয়রাতকে আল্লাহ কবুল করুন। এই দোয়ার সাথে সাথে আমরা এ দোয়াও করি যে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম খাতে, অর্থবহ খাতে, উৎপাদনমুখী খাতে, অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে অর্থ ব্যয়ের তৌফিক দিন। তাদের এই পথে অর্থ ব্যয়ের যথার্থ গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দিন, আমিন। ইনফাকের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ঐতিহ্য। ইসলামী আন্দোলনের বিভিন্নমুখী ঐতিহ্য সৃষ্টিতে প্রধানত অবদান রেখেছে আম্বিয়া ইকরামগণ আলাইহিসসালাম। এরপর আল্লাহর সেই সব বান্দাদের ভূমিকা স্মরণযোগ্য যাদেরকে আল্লাহ কোরআনে সিদ্দিকিন, সালেহিন এবং সোহাদা নামে অভিহিত করা হয়েছে। আমরা এই পুস্তিকার চতুর্থ ও পঞ্চম অধ্যায় খুব সংক্ষেপে হলেও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণের ভূমিকা আলোচনা করে এসেছি। তাদের ভূমিকা আমাদের জন্য প্রেরণার উৎস হওয়া সত্ত্বেও মনের কোনো প্রশ্ন জাগাতে পারে। নবীদের ব্যাপার তো আলাদা, সর্বশ্রেষ্ঠ নবীর ব্যাপার তো আরও ব্যতিক্রম, নবীদের সাথী সঙ্গীদেরও ব্যাপারও আলাদা। কাজে দূর অতীতের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি নিকট অতীতের বা আজকের সমসাময়িক বিশ্বের ইসলামী আন্দোলনের ইতিহাস ঐতিহ্য এক্ষেত্রে বেশি ফলপ্রসূ হতে পারে। নিকট অতীতে আমাদের উপমহাদেশে হজরত সৈয়দ মুহাম্মদ শহীদ বেরলভী পরিচালিত মুজাহিদ আন্দোলনের কথা আমাদের মোটামুটি জানা থাকার দরকার। এই আন্দোলনে বাংলার তৌহিদ জনতা যেমন পায়ে হেঁটে যোগদানের রেকর্ড সৃষ্টি করেছে, তেমনি অকাতরে এই আন্দোলনের জন্য আর্থিক সহযোগিতা করেছেন। বাংলাদেশের যেসব অঞ্চলে মুজাহিদ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট লোকজনের বসবাস ছিল, সেই সব অঞ্চলের লোকদের মধ্যে এখনও ওসর দান থেকে শুরু করে বিভিন্ন দিনী খেদমত স্বতঃস্ফূর্ত দানের রীতি চালু দেখা যায়। আজকের বিশ্বের দুটি আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন ইসলামী সংগঠন জামায়াত ইসলামী ও জামায়াতে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা ও এর সাথে জড়িত ব্যক্তিরা সাহাবায়ে কেরামগণের জানের কোরবানি, মালের কোরবানির ঐতিহ্য পুনরুজ্জীবিত করার প্রয়াস পাচ্ছেন। সাহাবায়ে কেরামগণ ইমানের ঘোষণা দিয়ে যেভাবে জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছেন, ইসলামী আন্দোলনের শরীক লোকেরা দুনিয়ার বিভিন্ন স্থানে অনুরূপ জুলুম নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। তারা যেভাবে অর্থ সম্পদ ও পদ ব্যয় করতেন, আজকের যুগের ইসলামী আন্দোলনের লোকেরা অনুরূপ ত্যাগ কোরবানির প্রয়াস পাওয়ার চেষ্টা করছে। জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ তার অসংখ্য বই পুস্তকের আয় থেকে কোটিপতি হতে পারতেন, কিন্তু তার মধ্য থেকে মাত্র 2-3টি বইয়ের আয় পরিবারের জন্য রেখে বাদ বাকি সমস্ত বইয়ের, যার অসংখ্য সংস্করণ ছাপা হচ্ছে, অসংখ্য ভাষায় যার অনুবাদ ও প্রকাশ হয়েছে, ইসলামী আন্দোলনকে ওয়াকফ করেছেন। তার সাহচর্য লাভের সৌভাগ্য যাদের হয়েছে তারা অনেকেই, পৃষ্ঠা 32 বইয়ের শেষ অংশ, জীবনের কেরিয়ার এই আন্দোলনের জন্য কোরবানি দিয়েছেন। অনেকেই অর্থনৈতিক কোরবানির ক্ষেত্রে নিজ নিজ আয়ের শতকরা 5 ভাগ থেকে শুরু করে 10 ভাগ, 20 ভাগ পর্যন্ত জামায়াতের বাইতুল মালে দেওয়ার ঐতিহ্য সৃষ্টি করেছেন। এই ঐতিহ্যের অনুসরণের মাধ্যমে আজকের ইসলামী আন্দোলনে অর্থ সম্পদের কোরবানির ক্ষেত্রে দুটো নিয়মের অনুসরণ হয়ে আসছে। অবশ্যই এটাকে ফরজ ও ওয়াজিব হিসেবে গণ্য করা হয় না। আমাদের সমাজের বিভিন্ন মধ্যবিত্ত শ্রেণীর পর্যায়ে পরে জামায়াতের এমন লোকদের সংখ্যাই বেশি। তাই মোটামুটি হিসাবে এই পর্যায়ের লোকদের আয়ের শতকরা 5 ভাগ দিলে তা কোরবানি বা ইনফাকের পর্যায়ে পড়ে। অতএব ঐতিহ্যগতভাবে ইসলামী আন্দোলনের কর্মীরা নিজ নিজ আয়ের পক্ষে শতকরা 5 ভাগ জামায়াতের বাইতুল মালে দিয়ে আসছেন। এটা নিম্ন মধ্যবিত্তদের বেলায় প্রযোজ্য। যারা উচ্চ মধ্যবিত্তের পর্যায়ে পড়েন, তাদের আয়ের শতকরা 5 ভাগ কোরবানির পর্যায়ে পড়তে পারে না। আমাদের মধ্যে দ্বিতীয় যে ঐতিহ্যটি অনুসরণ করা হয় তা হলো নিজের পারিবারিক ও সাংসারিক খরচে সংগঠনকে পরিবারের একজন সদস্য হিসেবে সামিল করে সমস্ত ব্যয় মাথাপিছু বন্টন করলে সংগঠনের ভাগে যতটা পড়ে ততটা বাইতুল মালে দেওয়ার চেষ্টা করা। এই রীতি অনুসরণ করলে ইনফাকের অর্থ আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজের ভরণ পোষণ বা পৃষ্ঠপোষকতা করা, এর প্রতি খেয়াল রেখে অর্থ ব্যয়ের অভ্যাস গড়ে উঠতে পারে। পৃষ্ঠা 32-এর মাধ্যমে ইনফাক ফি সাবিলিল্লাহ বইটি এখানেই শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবগুলো বইয়ের ভিডিও আমি আপলোড দিতে পারি, এবং শেয়ার করুন, যাতে আপনার শেয়ারে যারা বইটি পড়বে তাদের সওয়াবের ভাগীদার আপনারাও হতে পারেন, আমিও হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি